দাদি মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার নাতনিকে কাছে ডেকে একটি বিশেষ অনুরোধ করেন। তিনি বলেন, আলমারিতে রাখা আমার পুরনো কাপড়গুলো কখনো ফেলে দিও না, এগুলো তোমার জন্যই রেখে গেলাম। মেয়েটি তখন দাদির কথাগুলোকে গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো দাদি আবল তাবল বলছেন। কিন্তু দাদির মৃত্যুর 1 সপ্তাহ পর যখন তার মা রুম পরিষ্কার করতে আসেন, তখন তিনি পুরনো কাপড়গুলো অশুভ মনে করে ফেলে দিতে চান। দাদির কথা মনে করে মেয়েটি কাপড়গুলো নিজের কাছে রেখে দেয়। মেয়েটির জন্মদিন এলেও তার বাবা মা তা মনে রাখেন না। উল্টো তার বাবা তাকে জানান যে সে এখন বড় হয়েছে এবং তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। বাড়ির সব সম্পত্তি ও দোকান তার ভাইয়ের নামে লিখে দেওয়া হয়। মেয়েটিকে দেওয়া হয় কেবল দাদির সেই পুরনো কাপড়গুলো। তার ভাই ব্যঙ্গ করে বলে যে এই কাপড়ের দাম নাকি অনেক বেশি। ছোটবেলা থেকেই মেয়েটি এই ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছিল। দাদি বেঁচে থাকতে গোপনে তাকে সাহায্য করতেন বলেই সে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছিল। অকল্পনীয় প্রাপ্তি। বাড়ি থেকে বের করে দেওয়ার পর মেয়েটি একটি ছোট ঘর ভাড়া নেয় এবং পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করে। একদিন প্রচণ্ড শীতে সে যখন দাদির সেই পুরনো শোনা। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে এখনই কমেন্টে লিখুন লাভ, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক। একটি জ্যাকেট পরে তখন কাপড়ের ভেতরে শক্ত কিছুর অস্তিত্ব অনুভব করে। কৌতূহলী হয়ে কাপড়টি কাটতেই সে অবাক হয়ে যায়। সেখানে ছিল একটি পাসবুক, যা মেয়েটির নিজের নামে ছিল এবং তাতে জমানো ছিল প্রায় 4 লক্ষ ইউয়ান। সম্পত্তির দলিল। দাদি তার নাতনির নামে একটি ছোট বাড়ি লিখে দিয়েছিলেন। একটি আবেগঘন চিঠি, যেখানে দাদি তার নাতনির প্রতি ভালোবাসা এবং তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা লিখে গিয়েছিলেন। পার্ট 2 দেখতে চাইলে এখনই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করবেন।